হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ডের জন্য মানে আমার জন্যই আমি আজকে হ্যান্ডেলটাকে একটু মডিফিকেশান করছি। তো এই হ্যান্ডেলবারটা আমি নিয়েছিলাম, এটা ছিল স্ট্রেট টাইপ হ্যান্ডেলবার, মানে যেটা আর কি ভারদাঞ্চি বা ওই সমস্ত যে হ্যান্ডেলবারগুলো হয়। তো এটাকে আমি সিটিং পশ্চারটা একই রকম রেখে হ্যান্ডেলবারটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো তার জন্য হ্যান্ডেলবারের দুই দিকের পাইপ দুটো আমি কেটে নিয়েছি এবং এটার সাইজটাও ছোট করে নিয়েছি। শুধু সেই মাপে রেখেছি যাতে করে আমার ক্লাচ, ব্রেক, আমার বা এই জাতীয় অ্যাক্সেসরিজ যেগুলো আছে, সুইচ অ্যাক্সেসরিজ, এগুলো যেগুলো আছে সেগুলো যাতে এর মধ্যে ফিটিং হয়ে যেতে পারে। তো সেই পরিমাণে মাপটা রেখে আমি বাদবাকিটুকু কেটে ফেলে দিয়েছি, কারণ হ্যান্ডেলটা ছিল প্রায় 3 ফুট লং। তো 3 ফুট লং হ্যান্ডেল চালানো সম্ভব নয় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবং হ্যান্ডেলবারটা স্ট্রেট হওয়ার জন্য এটা হয় কি, হ্যান্ডেলবারটা স্ট্রেট হওয়ার জন্য এটাকে যখন আমি ফুল লেন্থে যখন এটাকে আমি টার্ন নেব, তখন হাত স্ট্রেট হয়ে যায় এবং চালাতে সমস্যা হয়। তো সেই কারণে হ্যান্ডেলবারটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি, ঠিক থান্ডারবার্ড যেভাবে সিটিং পশ্চার আছে সেই অনুযায়ী হ্যান্ডেলবারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এর জন্য দেখুন, ওয়েল্ডিং স্টেশনে এসে আমি এটাকে ওয়েল্ডিং করে নিচ্ছি। এটা করতে গেলে সমস্যা একটা যেটা খেয়াল রাখতে হয়, যাতে দুই দিকে হ্যান্ডেলবারটা সমানভাবে ট্যাঙ্কির থেকে ওপরের দিকে থাকে, অর্থাৎ দুই দিকটাই যেন জিরো হয়। দেখুন, হ্যান্ডেলবারটা আমার সেট করা হয়ে গেছে। এখন আমার পিছন থেকে মনে হচ্ছে হ্যান্ডেলবারটা সোজা। আমি যখন বসবো মনে হচ্ছে যেন হ্যান্ডেলবারটা সোজা, সামনে থেকে যে দেখবে সেও ভাববে হ্যান্ডেলবারটা সোজা, কিন্তু আমি যখন বসবো তখন আমি বুঝতে পারছি যে হ্যান্ডেলটা কতটা বেঁকেছে এবং সিটিং পশ্চারটা ঠিক কোন পজিশনে। দেখুন, সাইড থেকে দেখালে আপনারা দেখতে পাবেন। তো এখন চালাতেও বেশ সুবিধা হয়েছে, কারণ সিটিং পশ্চার একই রকম আছে এবং আমার স্টাইলও ঠিক আছে। তো সেক্ষেত্রে